আজকের দিনটা শুরু হলো একদম হাসপাতাল থেকে, তবে কাচ্চিটা কিন্তু পিরোজপুরে অসাধারণ ছিল। আমার ভাগ্নিকে নিয়ে পিরোজপুর যেতে হবে ডাক্তারের কাছে, সেই জন্য প্রথমে একটা সিএনজিতে উঠলাম চরখালি পর্যন্ত যাওয়ার জন্য। এরপর এখান থেকে একটা বাসে উঠলাম। ফেরিতে ওঠার পর এক ভাই হাঁসের ডিম নিয়ে আসলো, ভাবলাম খেয়ে দেখা যাক। ডিম খাওয়ার পরে বাসের ভিতরে দেখলাম মেলার মতো দৃশ্য, একজনের পর একজন এক এক খাবার নিয়ে আসতেছে। আমাদের ফেরি ঘাটে এসে দাঁড়ালো, কিন্তু বিপরীত দিকের ফেরি এখনো ছাড়েনি। অবশেষে ছাড়লো আর আমরা রওনা দিলাম পিরোজপুরের পথে। পিরোজপুর পৌঁছে প্রথমেই আমরা সরকারি হাসপাতালে গেলাম। 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম, কিন্তু লাইন দেখে মনে হলো এই লাইনে দাঁড়ালে সন্ধ্যার আগে আমরা ডাক্তারই দেখাতে পারবো না। তাই বের হয়ে অন্য একটা ক্লিনিকে চলে গেলাম, সেখানে ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখার পরে কিছু টেস্ট দিল, সেগুলো করতে গেলাম অন্য একটা ক্লিনিকে। টেস্ট করা শেষ, এখন রিপোর্ট বের হইতে কিছু সময় লাগবে। এদিকে আমাদের দুপুরে খাবার টাইম শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য শহরের দিকে যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এর মধ্যে আমার এক ছোট ভাই ফোন দিল, ভাই আপনি কি পিরোজপুর এখন আছেন? বললাম হ্যাঁ। বলতেছে আমার একটা পার্সেল আছে সুন্দরবনে, আপনি একটু গিয়ে নিয়ে আসেন। আমি যেখানে ছিলাম এর কাছেই সুন্দরবনে একটা অফিস ছিল, সেখানে গিয়ে যোগাযোগ করলাম। বলতেছে আমাদের এখানে এই নামে কোনো পার্সেল নাই। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ভাই কাচ্চি আছে? ভাই বললো একদম ফ্রেশ কাচ্চি আছে। অর্ডার দিয়ে হাত ধুইতে গেলাম, আর হাত ধুইতে যাওয়ার পরে দেখি কলই নষ্ট। তবে একটা কল ভালো আছে আর একটা কল নষ্ট। কাচ্চি বিরিয়ানির ভিতরে একটা ডিম, এক পিস আলু এবং এক পিস মাংস, আর সাথে ভাত, কিন্তু ভাতগুলো দেখে মনে হচ্ছিল ছোট ছোট নুডলস। আমাদের খাওয়া শেষ, এর ভিতরে ফোন দিছে আপনাদের রিপোর্ট বের হয়েছে। রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কিছু ঔষধ লিখে দিলেন। ঔষধগুলো নিয়ে আমরা আবার পুরন বাস স্ট্যান্ড থেকে একটা বাসে উঠলাম। মজার বিষয় হলো আমরা যেই বাসে এসেছিলাম আবার সেই বাসেই ফিরে যাচ্ছি। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।